হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতটা ব্লগার্স। তো আজকে আমাদের কলকাতা থেকে দার্জিলিংয়ের যে ট্রিপটা ছিল তার লাস্ট ডে। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। গুড মর্নিং, এখন 11টা বাজে। সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। এবার বাড়ির দিকে বেরাবো একটা না, আর খালি একবার ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, আর কোথাও দাঁড়ানো হবে না, কারণ তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। চেক আউট করার টাইম হয়ে গেছে, এই যে রুম ছেড়ে দিলাম এবার। এটা হচ্ছে কাল রাতে যে হোটেলটায় ছিলাম ওই হোটেলের রিসেপশন। রাতের বেলা তো পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম, ওই জন্য খেয়ালও করিনি। সবাই রেডি হয়ে গেছে বেরানোর জন্য, এবার গাড়ি স্টার্ট দেবে। আর এই যে এই হোটেলটাতেই ছিলাম। রাতের বেলা অন্ধকারের জন্য অত ভালোভাবে দেখা যায়নি, এখন ভালোভাবে দেখা যাচ্ছে। আরও দুজন এখন অবধি এসে পৌঁছায়নি নিচে, ওরা আসলে তারপর বেরিয়ে টান টান বাড়ির দিকে যাওয়া হবে। পড়েছি হোটেল থেকে, ওই যে ওরা গাড়ি ঘোরাচ্ছে, আর এখানে শুভও বেরিয়ে পড়েছে। এবার গাড়িতে উঠে পড়বো। উঠে দেখি, বললো তো 1-1.5 ঘন্টা চালাবে, মানে 40-50 কিলোমিটার মতো। তারপর আবার কোথাও খেতে দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। এখানে আমরা বেরিয়ে পড়েছি। আমি একটু আমার নিজের সাথে সাথে সবাইকে একটুখানি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম। রায়গঞ্জ থেকে বাড়ির দিকে ফেরার পথের এই যে রাস্তার ভিউগুলো ছিল অসাধারণ, মানে খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। এই টোল প্লাজাটা ক্রস করেই আমরা কোথাও একটা লাঞ্চ করতে দাঁড়াবো, কারণ ব্রেকফাস্টের টাইম তো চলেই গেছে, এখন লাঞ্চের টাইম চলে এসছে। দিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, 1টা বাজে, এখন খাওয়া দাওয়া করে নেবো, কারণ এরপর আবার টান টান চালিয়ে যেতে হবে। তো তখন কোথাও দাঁড়াতে পারবো না। তারপর যেহেতু সকাল দিয়ে কিছু খাইনি, ওই জন্য খিদাও পেয়েছে, সেরকম সবাই বসে পড়েছে। অর্ডার দিয়েছিলাম তড়কা রুটি আর ডিমের অমলেট, এখানে তো তড়কার বদলে ছোলার ডাল দিয়ে দিয়েছে। তারপর আমরা লাঞ্চ করে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই এতক্ষণ গাড়ি চালিয়ে এতটা রাস্তা ক্রস করার পর এখন সবে ফারাক্কা ব্রিজের এখানে পৌঁছালাম। এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। দার্জিলিংয়ে তো একদিন শুভকে কুকুরে কামড়েছিল, তো আজকে তারই সেকেন্ড ভ্যাকসিন ছিল, তার জন্য আমরা এখানে কৃষ্ণনগরের গ্রামীণ হসপিটালে চলে এসেছি। ওখানে গ্রামীণ হসপিটাল থেকে ভ্যাকসিন দিয়ে বেরিয়ে আমরা এই শান্তিপুরের রোডের ওপরে একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছি। এখানে ডিনার করব, তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। এখানে ধাবার ভেতরে অনেকই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল, মানে মোটামুটি অনেক লোক এসেই এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। রাতের জন্য ডিনারে নিয়ে নিয়েছিলাম তড়কা রুটি, আর তার সাথে সাথে চিকেন অর্ডার দিয়েছিলাম, ওটা ডিনার করে নিয়ে বেরিয়ে পড়েছি। একটু রাত হয়ে গেছিলো, তো রাস্তায় বেরিয়ে দেখছি বিভৎস জ্যাম, মানে গাড়ি একটু এগানোই যাচ্ছে না, এত জ্যাম ছিল রাস্তায়। রানাঘাটের জ্যামটা ক্রস করে আমাদের কাঁচরাপাড়ায় ঢুকতে ঢুকতে অলমোস্ট রাত্রি 2:30 বেজে গেছিলো। ওই যে বড় কাঞ্চনজঙ্ঘা দেখে সেখানে ছোট কাঞ্চনজঙ্ঘা বানিয়েছে। ওই যে রাত্রেবেলা 3টের সময় এত ঠান্ডা লাগছিল, যার জন্য এরা এখানেই আগুন জ্বালানোর কিছু ব্যবস্থা করেছিল, আশপাশ থেকে কাঠ পাতা এগুলো কুড়িয়ে এনে। সব বুদ্ধিমান দাদারা এই যে গাড়ি থেকে পেট্রোল বার করে এনে পেট্রোল ঢেলে আগুন জ্বালাচ্ছে, যাতে আগুনের তাপটা একটু বেশি থাকে। এদের সবাইকে অস্কার দিতে লাগতো সেদিনকে। দেন দেখলাম 3:30 বাজতে যায়, এবার তো বাড়ির দিকে বেরোতে হবে। তো কাঁচরাপাড়া থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই তো রাস্তার অবস্থা, মানে একদম সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না। খুব সাবধানে ভয়ে ভয়ে গাড়ি চালিয়ে বাড়ি অবধি পৌঁছাতে হবে। বাবা, কতদিন বাদে নিজের এলাকায় ঢুকছি বাড়ির সামনে। এখন অলমোস্ট 4:30 বাজে। অনেক এত রাস্তায় কুয়াশা ছিল, যার জন্য গাড়িও চালানো হয়নি আর আসিও নি। এখন তাও আস্তে আস্তে করে চলে আসলাম, এই বাড়ির সামনে চলে এসেছি অলমোস্ট। নিজের পাড়ায় ঢুকে যেন একটা আলাদাই শান্তি লাগে। বাড়ি পৌঁছে গেছি, উফ কি শান্তি বাবারে। বাড়ি চলে এসেছি, 4:30 বেজে গেছে। এবার গাড়ি থেকে শ্যাটেল ব্যাগ ফ্যাগ সব খুলে তারপর রুমে যাব, আর ভাল লাগছে না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট পার্টে।